ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب أنفسنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم قال النبي صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة قال الله تعالى عز وجل في شأن حبيبه ومعشوقه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
সম্মানিত মুসলিমিনের কারাম ওয়াজিবুল ইজ্জা ওয়াল ইহতিরাম ও পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মেহেরবান মা ও বোনেরা রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আযজা ওয়া জাল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে বিরত রেখে সুস্থ রেখে সবল রেখে আজকে এই জুমার মসজিদে আসা ও বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে উচ্চ স্বরে সবাই কালিমাতুশ শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে আমার রাসূলের উপর দরুদ পাঠ করি যে রাসূলের জন্য আমরা কুরআন পেয়েছি, ইসলাম পেয়েছি। ওই রাসূলের উপর আমরা সবাই দরুদ পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম ভাইরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে মুহররম মাস। আজকে মুহররম মাসের প্রথম জুমা, প্রথম খুতবা। এই মুহররম মাসের এই মুহররম মাস এটা আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ একটা দামি মাস। মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ তাআলার চারটি সম্মানিত মাসের মধ্যে এটাও একটি সম্মানিত মাস। এটা হলো মুহররম মাসের প্রথম জুমা। তো গত জুমায় আমরা আলোচনা করেছিলাম নামাজের ব্যাপারে। তো দেখেন মসজিদে এই পর্যন্ত কত আলোচনা হয়েছে নামাজের ব্যাপারে। আমরা সব কিছু জানি বুঝি, তারপরে আমরা নামাজ আসি না। কেন আসি না? আমরা জানি বুঝি, তারপরে আমরা আসি না। আমরা মনে করি আরে হুজুর বললে বলকা, মানে আমরা হুজুরকে পাত্তা দিচ্ছি না। এটা দেখেন, আমি আপনাদেরকে এতটুকু বলার কারণ এখানে আমার কোনো লাভ নাই। আপনি যদি নামাজ পড়েন, নামাজ পড়ে যদি কবরে যান, তাহলে লাভ কার? আপনার নাকি আমার? আওয়াজ দিয়ে বলতে হবে কার? আপনার। আপনি নামাজ পড়লে আপনার ফায়সালা হবে ভালো। আপনি যদি নামাজ না পড়েন, আপনার ঠিকানা হলো লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আপনার ঠিকানা হলো একমাত্র আল্লাহর জাহান্নাম। তো দেখেন, এই জাহান্নামের চিন্তা যদি একটু মাথায় আনি, তাহলে তো আমাদের মাথার মধ্যে একটা চিন্তা ভাবনা চলে আসতে পারে। দুনিয়ার মধ্যে আমরা যখন বিপদের মধ্যে পড়ি, ওই বিপদ থেকে বাঁচার জন্য যেখানে থাকা লাগে সেখানে আমরা টাকা দিই। টাকা না থাকলে বন্ধু বান্ধবী, তারপর ফ্যামিলি, আত্মীয় স্বজন যারা আছে তাদের থেকে আমরা ধার নিই, কর্জ নিই। তো দেখেন, দুনিয়ার একটা বিপদ থেকে বাঁচার জন্য আমরা কত দৌড়াদৌড়ি করি, আত্মীয় স্বজনের কাছে যাই, বন্ধু বান্ধবীর কাছে যাই। অথচ আল্লাহ বলেন, বান্দা তোমাদের একমাত্র পরিচয় হলো তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, তোমাদের কেউ চিনতো না, কেউ জানতো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মায়ের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। তুমি কালিমা পড়েছো, তার মানে তোমার উপর পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা পক্ষ থেকে তোমার উপর ফরজ হয়ে গেছে। এটা তোমার পড়তেই হবে। আর যারা করবে না, এটা আল্লাহর সাথে আল্লাহর কথা অমান্য করা। তো আল্লাহ অমান্য করা মানে কি? আল্লাহর কথা অমান্য করলে আল্লাহ তাআলা তাকে, এখন দুনিয়ার মধ্যে আমরা বলি আরে নামাজ না পড়লে কি হয়েছে, তো সেদিন আল্লাহ বলবে এই যে নামাজ যেন পড়ে নাই, যাও আজকে জাহান্নামে যাও। তো তখন কি হবে? তখন আপনার ভাই, আপনার টাকা পয়সা, দুনিয়াবি যে সমস্ত লাভ লালসার মধ্যে আমরা ডুবে আছি। মানে আমরা বিভিন্ন বাহানা নিয়ে হুজুর চাকরি করার জন্য মসজিদে যেতে পারি নাই, ব্যবসা বাণিজ্যের জন্য মসজিদে যেতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই। আরে ভাই, আপনি ব্যবসা করেন, চাকরি করেন, নামাজ পড়ার জন্য তো মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগে। এই সময়টুকু আপনি নামাজে দেন, নামাজ পড়ে এসে দেখেন আপনি যেই কাজ করতেছেন ওই কাজের মধ্যে বরকত যিনি দিয়ে দিবেন, বলার আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। তো দেখেন, আল্লাহ বলেন, বান্দা তুমি নামাজ পড়ো, তোমার রিজিকের বরকত আমি আল্লাহ ব্যবস্থা করে দিব, তোমার রিজিকের ফয়সালা আমি আল্লাহ দিয়ে দিব। রিজিকের ফয়সালা একমাত্র কে দিতে পারে? আল্লাহ। তা আল্লাহ ছাড়া কি কেউ দিতে পারবে না? আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। এই জন্য আমাদের চিন্তা করতে হবে, আমাদের একমাত্র সর্বোচ্চ ইবাদত, সর্বদামি ইবাদত হচ্ছে নামাজ। কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যখন আমলের হিসাব নেওয়া আরম্ভ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দা, আল্লাহ তাআলা তখন আপনার আমলনামা খুলে দেওয়া হবে। তখন সেখানে চেক করবে আপনি নামাজ পড়ছেন কিনা। সেখানে এটা দেখবে না আপনি দুনিয়ার মধ্যে কত বড় বিল্ডিং এর মালিক, আপনি দুনিয়ার মধ্যে কত টাকা ইনকাম করেছেন, এই দুনিয়ার মধ্যে আপনি কি করেছেন না করেছেন, এটার হিসাব আল্লাহ নিবেই না। আল্লাহ একমাত্র দেখবে
দেখবে আপনার আমলনামায় আপনি নামাজ পড়ছেন কিনা। তো দেখেন নামাজের গুরুত্ব কত হলে আল্লাহ তাআলা এটা বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম একমাত্র আমলের মধ্যে নামাজের হিসাব দিবে। যার নামাজ ঠিক তার সব কিছুই ঠিক, যার নামাজ ঠিক নেই তার কিছুই ঠিক নেই। এই জন্য আমাদের নামাজ পড়া দরকার আছে না নাই? আছে। আল্লাহ তাআলা আমার মুসলিম ভাইদেরকে কবুল করেন, সবাই বলে আমিন। আমি চাই আপনারা যে আজকে জুমার মধ্যে সবাই আছেন, আমি চাই জান্নাতের মধ্যে আমরা সবাই যেন একসাথে এমন ভাবে থাকতে পারি। আল্লাহ তাআলা কবুল করেন, সবাই বলে আমিন। তো দেখেন নামাজ না পড়ে যদি আপনি কবরের জগতে চলে যান, এটা আমি জানি, আপনিও জানেন, আমিও চলে যাব, আপনারাও চলে যাবেন। যেমনি ভাবে আপনার পূর্বপুরুষ, আপনার আত্মীয় স্বজন, এমনকি আজকে একজন চলে গেছে, সে কিন্তু জানতো না সে যে আজকে মারা যাবে, সে কিন্তু জানতো না। কারণ মারাকুত মওত কাউকে বলে আসে না। মারাকুত মওত হঠাৎ করে আপনার জান কবজ করে নিয়ে যাবে। আপনি যদি এটা চিন্তা করে মনের মধ্যে এটা চিন্তা ভাবনা করে বসে থাকেন যে মারাকুত মওত আসবে, আসার আগে আমি নামাজ পড়বো, এটা যদি চিন্তা করেন তাহলে এটা কি ভুল ধারণা। এটা অনেকে চিন্তা করে কি করে না, যে এখনো ছোট আর একটু বড় হয়, বৃদ্ধ হয়ে গেলে নামাজ পড়বো আর কি। আল্লাহ তাআলার দরবারে যৌবন কালের ইবাদত সবচেয়ে বেশি দামি। কেন? আল্লাহ বলেন আমার বান্দা যখন যৌবন কালে থাকে তখন তাকে বিভিন্ন রকম ভাবে শয়তান ধোঁকা দেয়, বিভিন্ন রকম খেলাধুলায় গান বাজনার মধ্যে মশগুল করে রাখে। আমার বান্দা তখন যখন এই বিভিন্ন নাচ গান এইগুলা বাদ দিয়ে যখন নামাজের দিকে আসে, আল্লাহ তাআলা বলেন আমার মন এত বেশি খুশি হয়ে যায়, এটা আমি বলে বুঝাতে পারবো না। সুবহানাল্লাহ। তো দেখেন, তো আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, আপনি চিন্তা করতেছেন যে আমি বৃদ্ধ হয়ে নামাজ পড়বো। যৌবনকালে আপনি এক উযু দিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন, পারবে কি পারে না? আপনি যদি যৌবনকালে এক ওয়াক্ত নামাজের জন্য উযু করেন, আপনি চাইলে সারা দিন উযু অবস্থায় থাকতে পারবেন। যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, আপনার শরীরের পাট যা সব কিছু লুজ হয়ে যাবে, আপনি না চাইতে আপনার লুজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাহর দরবারে সবচাইতে দামি যৌবনকালের ইবাদত, আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি ইবাদত। আমি গত জুমায় নামাজের আলোচনা করেছিলাম, নামাজের ব্যাপারে বলেছিলাম। আজকে হচ্ছে কবরের আলোচনা। তো যেখানে কবরের আলোচনা করা হয় সেখানে নামাজের কথা এমনিতেই চলে আসে, কারণ কবর আর নামাজের সম্পর্ক একদম কাছাকাছি। যার নামাজ ঠিক সেই ব্যক্তি কবরের মধ্যে শান্তিতে থাকতে পারবে। আল্লাহ নবী বলেছেন যখন কোন মানুষকে কবরের মধ্যে শোয়াই দেওয়া হয়, শোয়াই দেওয়ার পর যখন মানুষগুলো ওই কবর থেকে যখন চলে আসে, কবরে থাকা মানুষগুলো ওই ব্যক্তির জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই ব্যক্তির আওয়াজ পর্যন্ত শুনতে পায়। কবরে রাখার পর 40 কদম যেতে না যেতে কবরের ফেরেশতারা চলে আসবে, ইমিগ্রেশন ফেরেশতারা চলে আসবে। তখন তারা আপনাকে প্রশ্ন করা আরম্ভ শুরু করে দিবে। আপনি যদি ফেরেশতাদের ওই কবরের জগতের ফেরেশতাদের প্রশ্নের জবাব যদি দিতে পারেন, তাহলে আপনার সওয়াল জবাব সহজ হয়ে যাবে। আর যদি কবরের ফেরেশতাদের প্রশ্নের জবাব যদি আপনি দিতে না পারেন, তাহলে কবর আপনার জন্য ভয়ঙ্কর। যারা নামাজ পড়ে না, যারা মা বাবার সাথে বিয়াদবি করে, অন্যায় করে, অবিচার করে, জুলুম করে মানুষের উপর, সুদ খায়, ঘুষ খায়, এরা যখন কবরের মধ্যে চলে যায়, আল্লাহর নবী বলেন তাদের জন্য কবরের জগতে ভয়াবহ 10টি শাস্তি রয়েছে। সবাই আওয়াজ দিয়ে বলেন ভয়াবহ কয়টি শাস্তি? 10টি শাস্তি রয়েছে। এইগুলা যদি বিস্তারিতভাবে মনে করতে না পারেন, তাহলে হেডলাইন মনে রাখেন। যারা বেনামাজি, যারা নেককারদের শাস্তি একরকম কবরের জগতে, আর যারা বদকার তাদের শাস্তি কবরের জগতে আরেক রকম। আজান হয়, নামাজে যায় না, মা বাবার সাথে খারাপ আচরণ করে, চুরি করে, ডাকাতি করে, গুনাহ করে, অপরাধ করে, গুনাহগার পরিমাণ যখন এই গুনাহগার বান্দা যখন কবরের জগতে চলে যায়, তাদের জন্য কবরের মধ্যে ভয়াবহ 10টি শাস্তি রয়েছে। 1 নাম্বার শাস্তি হলো যখন ফেরেশতারা কবরের মধ্যে আসবে, তখন তাকে বলা হবে মার রব্বুকা। ও পাপী বান্দা বলো তোমার রব কে? মার রব্বুকা, রবের পরিচয় দাও। তখন সেই ব্যক্তি বলবে লা আদরি, রবকে তো আমি চিনি না। কারণ এখন সবাই
সবাই আওয়াজ দিয়ে বলেন আমাদের রব যিনি, একবার আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ। আল্লাহ। এখন আমরা সবাই জবাব দিতে পারলেও কিন্তু কবরের জগতে যারা বেনামাজি তারা কিন্তু এই আল্লাহর নাম মুখে নিতে পারবে না। এই জন্য আমাদের নামাজ পড়তে হবে, নিজেদের ঈমান ঠিক রাখতে হবে। যদি নিজেদের ঈমান ঠিক রাখে তাহলে ওই কবরের জগতে যখন আল্লাহর নিয়োজিত ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে মা রব্বুকা, বলো তোমার রবের পরিচয় দাও, তখন ওই ব্যক্তি বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হুকুম দুনিয়ার মানত না, যারা আল্লাহর বিধান মানত না, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা চলে যায়, ওই ফেরেশতারা যখন প্রশ্ন করবে রবের পরিচয় দাও, কেন তারা দিতে পারবে না? তার কারণ হচ্ছে তারা দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, আল্লাহকে প্রতিদিন 5 বার সিজদায় দেয় নাই, আল্লাহর কোরআনের বিরুদ্ধে গিয়েছে, রাসূলের হুকুম অমান্য করেছে। এই জন্য তাদেরকে যখন বলা হবে বলো আমার রব্বুকা, তোমার রবকে, রবের পরিচয় দাও, ওই ব্যক্তি যখন বলবে লা আদরি, আমার রবকে আমি তো জানি না, কারণ ওই ব্যক্তি পাপাচার, নামাজ পড়তো না, আল্লাহকে সিজদা দিত না দুনিয়ার মধ্যে, এই জন্য তার মুখে দিয়ে আল্লাহর নাম উচ্চারণ হবে না। চিন্তা করে দেখেন, যেদিন আল্লাহ বলবে আল্লাহর পরিচয়, অথচ আমরা সবাই এখন সবাই জানি না আল্লাহকে, না জানলেও কারো দিকে জিজ্ঞেস করা হলে বলতে পারবো। সেদিন কি জিজ্ঞেস করার মধ্যে কেউ থাকবে না? সেদিন নিজের জবাব নিজেরই দিতে হবে। এদিন আপনি এখানে জানলেও কবরের জগতে যখন চলে যাবেন আপনার মুখ দিয়ে আল্লাহর নাম এটা উচ্চারণ হবে না। বেনামাজির জন্য এটা হচ্ছে ভয়ঙ্কর শাস্তি। যারা মা বাবার সাথে খারাপ আচরণ করে তাদের মুখ দিয়েও বের হবে না। এই জন্য আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের নামাজ ঠিক রাখতে হবে। আমি দেখেন আমি নামাজের আলোচনা সব সময় করে থাকি, কারণ নামাজের হিসাবে আল্লাহ সর্বপ্রথম নিবে, এটা আমি জানি, সবাই জানি, কিন্তু মানতে চাই না। কেন ভাই মানি কেন? আমি এত করে বলতেছি, এখানে আমার কোনো লাভ আছে? আওয়াজ দিয়ে বলে লাভ আছে? তো এটা কাদের জন্য বলতেছি? আপনাদের জন্য বলতেছি। আমি চাই আমার এলাকার মুসল্লি ভাইরা সবাই যেন একসাথে, আমরা এখন যেমন আছি, আমরা সবাই যেন একসাথে জান্নাতের মধ্যে এমন ভাবে থাকতে পারি। আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলেন আমিন। এরপর যখন কবরের ফেরেশতারা যখন দ্বিতীয় প্রশ্ন করবে মা দীনুকা, বলো তোমার দিন সম্পর্কে বলো, তখন ওই বান্দা, তখন পাপাচার বান্দা, নাফরমান বান্দা, সেদিন দিনকে আমাদের দিন কি? সবাই আওয়াজ দিয়ে বলেন আমাদের দিন কি? ইসলাম। এখন সবাই বলতে পারলেও কিয়ামতের ময়দানে বেনামাজি পাপাচার বান্দা দিন কি এটা বলতে পারবে না, কারণ আমরা তো ইসলামের আদর্শ নিজেকে পরিচালনা করি নাই। যদি আমরা নিজেদেরকে আল্লাহর হুকুম, রাসূলের তরিকা অনুযায়ী যদি নিজেদের জীবনকে সাজাতে পারি, তাহলে আমরা সবাই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আল্লাহ নিয়োজিত ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে পারবো। কারণ বেনামাজি পাপাচার বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহর আদেশ মতো চলে নাই, নামাজ পড়ে নাই, আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে। এরা কখনো কবরের জগতের মধ্যে যখন প্রশ্ন করা হবে মা দীনুকা, বলো তোমার দিন কি? তোমার দিন সম্পর্কে বলা হবে, তখন ওই পাপাচার বান্দা বলবে মা দিরি লা দিরি, আমার দিন কি আমি জানি না। এরপর দ্বিতীয় প্রশ্ন বলা হবে এক হাদিসের মধ্যে আছে নবীদের চেহারা মুবারক দেখানো হবে, বলা হবে এই যে তোমাদের জন্য এই মানুষটাকে দুনিয়ার মধ্যে তোমাদের জন্য পাঠানো হয়েছে, এবার জবাব দাও এই লোকটাকে তোমরা চিনো নাকি? অথবা বলা হবে মান নবিয়ুকা, বলো তোমার নবীকে, তোমার নবী সম্পর্কে বলো। তখন পাপাচার বান্দা, বেনামাজি বান্দা সেদিন নবীকে পরিচয় দিতে পারবে না, কারণ দুনিয়ার মধ্যে নবীদের অনুসরণ করে নাই, সারা জীবন নবীদের আদর্শের দুশমনী করেছে, নবীদের ওয়ারিস আলেমদের সাথে বিরোধিতা করেছে, আলেমদেরকে যারা রজঙ্গিবাদী বানিয়েছে, আলেমদের উপর যারা নির্যাতন করেছে, সেদিন ওই পাপাচার বান্দা, নবীর দুশমন, আল্লাহ রাসূলের আদর্শ মতো যারা জীবনকে পরিচালনা করে নাই, সেদিন কিয়ামতের ময়দানে ওই লোকটা বলবে লা আদরি, নবীকে তো আমরা চিনি না। তো দেখেন এইরকম এই প্রশ্নগুলোতে যদি আমরা দিতে চাই, এই প্রশ্নগুলি আমরা যদি দিতে চাই, তাহলে আমাদের কাজ কি? নিজেদের ঈমানকে মজবুত করতে হবে। ধরুন কবরের মধ্যে প্রথম নম্বর প্রশ্ন, ওই প্রশ্নের জবাব কিন্তু তিনটা যখন প্রশ্ন করবেন
ওই প্রশ্নের জবাব কেউ কিন্তু দিতে পারবে না। ধরেন একজন এসএসসি পরীক্ষার্থী, এখন এসএসসি পরীক্ষা চলতেছে, এসএসসি পরীক্ষার আগে আপনি যে পরীক্ষার হলে গিয়ে যে প্রশ্নের উত্তর লিখবেন, যে সাবজেক্টের আপনার পরীক্ষা, ওই সাবজেক্ট যদি আপনি রাতের মধ্যে যদি ঘরের মধ্যে থাকা অবস্থায় যদি আপনি পড়াশোনা না করেন, আপনি কি পরীক্ষায় ঘরের মধ্যে যদি আপনি ভালো করে প্রস্তুতি নিয়ে যদি পরীক্ষার হলে যান, তাহলে আপনি পরীক্ষার হলে পরীক্ষার প্রশ্নের উত্তর দিতে পারবেন। আর আপনি সারা জীবন পড়ালেখা করেন নাই, সারাদিন পড়ালেখা করে নাই, পুরো বছর পড়ালেখা করেন নাই, ঠিক তেমনি ভাবে আপনি যখন পরীক্ষার হলে যাবেন, আপনি কিন্তু পরীক্ষার প্রশ্নের জবাব দিতে পারবেন না। ঠিক তেমনি ভাবে যারা দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করে নিজের ঈমানকে মজবুত রাখতে পারে, ওই বান্দা তখন আল্লাহর পরিচয় দিতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে কবরের জগতের মধ্যে ভয়াবহ 10টি ভয়াবহ শাস্তি রয়েছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে কবরের জগতের ফেরেশতাদের প্রশ্নের জবাব বেনামাজি পাপাচার বান্দা তখন ওই প্রশ্নের জবাব দিতে পারবে না। 2 নম্বর হচ্ছে তারা যখন কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না, আল্লাহ বলবেন আমার এই বান্দা মিথ্যা বলেছে। আল্লাহ বলবেন তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছাই দাও। আল্লাহ তখন বলবে 3 নম্বর হলো, 3 নম্বর ভয়াবহ শাস্তি হলো আল্লাহ তাআলা তখন বলবে এই ব্যক্তিকে তোমরা জাহান্নামের পোশাক পরাই দাও, এই ব্যক্তিকে তোমরা জাহান্নামের পোশাক পরাই দাও। যারা বেনামাজি পাপাচার তাদের কবরের মধ্যে এই ভয়াবহ 3 নম্বর শাস্তি হচ্ছে তাদের কবরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি পোশাক, যদি সেই নামাজি হয়, ওই নামাজি ব্যক্তি যদি নামাজি ব্যক্তি হয় তাকে আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরাই দিবে। আর বেনামাজির কবরের মধ্যে আল্লাহ বলবেন আমার এই পাপাচার বান্দা বেনামাজি বান্দা তাকে জাহান্নামের আগুনের তৈরি পোশাক পরাই দাও। 4 নম্বর হচ্ছে আল্লাহ বলবেন জাহান্নামের দিক থেকে একটা দরজা খুলে দাও, যাতে করে জাহান্নামের অগ্নির তাপ মাত্র যেন আমার পাপাচার বান্দার কবরের মধ্যে আসে, যেন সেই শাস্তি ভোগ করতে পারে। 5 নাম্বার হচ্ছে আল্লাহ বলবেন তার কবরটাকে আরো সংকীর্ণ বানাই দাও। এমনিতেও আমরা কবর করি 3.5 হাত, এমনিতে কবরটা ছোট, কিন্তু আল্লাহ তাআলা তখন বলবেন যারা বেনামাজি পাপাচার বান্দা, আল্লাহ বলবেন তার কবরটাকে আরো সংকীর্ণ বানাই দাও, আরো সংকীর্ণ বানাই দাও। তখন কবরের এক পাশ থেকে আরেক পাশের মাটি এমন ভাবে আপনাকে চাপ দিবে, হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন আপনার শরীরের হাড্ডি একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে। তাহলে চিন্তা করে দেখেন নামাজ না পড়লে কেমন ভয়াবহ শাস্তি। 6 নাম্বার হচ্ছে আল্লাহ বলবেন কাল তার কবরটাকে আরো বেশি অন্ধকার বানায় দাও। দেখবেন মানুষকে যখন কবরে রাখা হয়, কবর তো এমনিতে লাইট নাই, ফ্যান নাই, আলো নাই, কিচ্ছু নাই, কবর তো এমনিতে ভয়ঙ্কর অন্ধকার। আল্লাহ তাআলা সেদিন বলবে ও ফেরেশতারা যাও তোমরা বেনামাজির কবরকে আরো বেশি অন্ধকার বানায় দাও। 7 নাম্বার ভয়াবহ শাস্তি হচ্ছে আল্লাহ তাআলা তখন বলবে একজন ফেরেশতা নিয়োগ করবে, এই ফেরেশতাকে বলা হবে তোমরা এই পাপাচার বান্দাকে কিয়ামত পর্যন্ত আঘাত করবা। আল্লাহ নবীর হাদিসের থেকে জানা যায় ওই ফেরেশতারা এমন ভাবে আঘাত করবে, দুনিয়ার মধ্যে যদি কোনো বড় বড় পাহাড়ের মধ্যে যদি ওই ফেরেশতা আঘাত করে ওই পাহাড়গুলো তুলার মতো হয়ে যাবে। তাহলে চিন্তা করে দেখেন কবরের জগতের মধ্যে বেনামাজিকে ওই আল্লাহ নিয়োজিত ফেরেশতারা এমন ভাবে আঘাত করবে, ওই বেনামাজি পাপাচার বান্দা কবরের নিচে 100 হাত পর্যন্ত ঢুকে যাবে, এমন ভাবে তাকে মারা হবে, একবার ঢুকে যাবে আরেকবার তোলা হবে, এমন ভাবে শাস্তি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। 8 নাম্বার কবরের ভয়াবহ হচ্ছে তাকে বিভিন্ন আযাবের সুসংবাদ দেওয়া হবে। 9 নাম্বার বিভিন্ন শাস্তি চলবে, বেনামাজির এক শাস্তি, পাপাচার বান্দার আরেক শাস্তি, যারা নামাজ পড়ে না তাদের এক শাস্তি, যারা মানুষের সাথে জুলুম করে, অন্যায় করে, ব্যভিচার করে তাদের শাস্তি আরেক রকম। যেমন হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলেছেন কাফেরের কবরের মধ্যে 100টা বিষাক্ত সাপ, 99টা বিষাক্ত সাপ দেওয়া হবে, 99টা বিষাক্ত সাপ চাপিয়ে দেওয়া হবে। এমন ভাবে আপনার পাপ যেমন আপনি দুনিয়ার মধ্যে যেমন গুনাহ করেছেন ঠিক কবরের মধ্যে তার আপনাকে আপনার উপর ততটুকু পরিমাণ শাস্তি চলতে থাকবে।
10 নম্বর ভয়াবহ শাস্তি হচ্ছে প্রত্যেকদিন সকাল সন্ধ্যা বেলা তাকে বলা হবে, এই পাপী বান্দা শুন, কিয়ামত না হওয়া পর্যন্ত এই কবরটা তোর জন্য হবে বাসস্থান। তাহলে কবরের এই ভয়াবহ দোষটি, ভয়াবহ শাস্তি থেকে আমরা সবাই বাঁচতে চাই কি চাই না? সবাই বলতে হবে চাই কি চাই না? দুনিয়াতে যদি নামাজ না পড়ে কবরের জগতে চলে যান, তার শাস্তি হবে ভয়াবহ দোষটি। যদি তার বিপরীত হয়, আযান দিয়েছে নামাজে চলে গেছে, পাপের দ্বারা কাছে যান না, গুনাহ করেন না, পাপের মধ্যে লিপ্ত থাকেন না, তাহলে তাদের জন্য আল্লাহ তাআলা 10টি নিয়ামতের সুসংবাদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে নামাজ না পড়লে, মা বাবার সাথে খারাপ আচরণ করলে, জেনা ব্যবসার মধ্যে লিপ্ত হলে তাদের জন্য কবরের মধ্যে ভয়ঙ্কর কয়টা শাস্তি? 10টি। আর যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে, মা বাবার সাথে সদাচরণ করে, পাপের দ্বারা কাছে যায় না, গুনার দ্বারা কাছে যায় না, তাদের জন্য আল্লাহ তাআলা কয়টি সুসংবাদ দিয়েছে? 10টি। যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে ভালো কাজ করবে, ঈমান নিয়ে যারা কবরের মধ্যে চলে যাবে, কবরের মধ্যে মোট 10টা নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে 10টা নিয়ামত দিবেন। 1 নাম্বার হলো কবরে যখন চলে যাবে ওই বান্দাকে আল্লাহ নিয়োজিত ফেরেশতারা তাকে 3টা প্রশ্ন করবে। 1 নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, বলো তুমি তোমার রবের পরিচয় দাও। তখন ওই ব্যক্তি বলবে, কেন আমি আমার রবকে চিনব না? আমি তো প্রত্যেকদিন আমার রবের গোলামি করেছি, প্রত্যেকদিন তো আমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমি আমার রবকে সিজদা দিয়েছি। আমার রব হচ্ছে রব্বি আল্লাহ। সবাই একটু মহাব্বতের সাথে আওয়াজ দিয়ে বলেন, আমাদের রব যিনি, একটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? রব্বি আল্লাহ। সেদিন ওই যে নামাজি ব্যক্তি সেদিন জবাব দিতে পারবে। এরপর তাকে বলা হবে, বলো মা দীনুকা, তোমার দ্বীন সম্পর্কে বলো। তখন ওই ব্যক্তি বলবে, কেন আমি আমার দ্বীন সম্পর্কে জানবো না? দ্বীন কায়েমের জন্য তো কত আন্দোলন করেছি, নিজেদের জান মালের কুরবানি দিয়েছি দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, নবীদের আদর্শ মানার জন্য, আল্লাহর দুনিয়ায় আল্লাহর দেওয়া আইন কানুন দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করার জন্য কত আন্দোলন করেছে। আমার দ্বীন হলো আদ-দীনু আল-ইসলাম, আমার দ্বীন হলো ইসলাম। এরপর দ্বিতীয় যখন প্রশ্ন করা হবে, তাকে বলা হবে মান নবিয়ুকা, বলো তোমার নবী সম্পর্কে বলো। তখন ওই ব্যক্তি বলবে, কেন আমি আমার নবীকে চিনব না? না দেখে আমার নবীর উপর আমি ঈমান এনেছি, না দেখে আমি আমার নবীকে ভালোবেসেছি, কেন আমি আমার নবীকে চিনব না? আমার নবী হচ্ছেন, আমার হাবিব হচ্ছেন, আমার রাসূল হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নেককার বান্দার 1 নাম্বার প্রশ্ন, 1 নাম্বার নিয়ামত হচ্ছে কবরের 3টা প্রশ্নের জবাব সে নির্দ্বিধায় দিয়ে দিবে। 2 নাম্বার কবরের মধ্যে 2 নাম্বার তার প্রশ্ন হলো, 2 নাম্বার নিয়ামত হলো যখন বান্দা 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিবে, আমার আল্লাহ তখন খুশি হয়ে বলবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। আল্লাহ তখন বলবেন, আমার বান্দার শরীর থেকে কাপড়ের কাপড়গুলো খুলে তাকে জান্নাতি পোশাক পরায় দাও। সুবহানাল্লাহ। আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা কাপড়ের কাপড়গুলো খুলে তাকে জান্নাতের পোশাক পরায় দাও। 3 নাম্বার নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা বলবেন, শুধু তাই নয়, আমার বান্দা মাটির ঘরে শুয়ে আছে, আমার বান্দা মাটির ঘরের মধ্যে ঘুমায় আছে, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায় দাও। সুবহানাল্লাহ। এটা হলো 3 নাম্বার নিয়ামত। 4 নাম্বার নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা, জান্নাতের দিক থেকে একটা দরজা খুলে দাও, যাতে করে জান্নাতের সুঘ্রাণ, যাতে করে জান্নাতের সুগন্ধি যেন আমার ওই যে বান্দা আমার ইবাদত করেছে ওই বান্দার কবরের মধ্যে এসে যেন তার কবরকে সুগন্ধিযুক্ত বানায় দেয়। 5 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দাকে কবরের মধ্যে 3.5 হাত মাটির মধ্যে তাকে কবর দেওয়া হয়েছে, ও ফেরেশতারা যাও আমার এই ইবাদতকারী ইবাদত গুজারি বান্দা, আমার এই বান্দার চোখ যতদূর পর্যন্ত যায়, ও ফেরেশতারা তার কবরকে ততটুকু পর্যন্ত প্রশস্ত বানায় দাও। 6 নাম্বার নিয়ামত হচ্ছে তাকে কবরের মধ্যে জান্নাতের নিয়ামতগুলো দেখানো হবে। 7 নাম্বার হলো তার কবরের মধ্যে সুন্দর একটা মানুষ এসে আসবে, এসে তাকে বলবে, ও আল্লাহর বান্দা, তোমার জন্য সুসংবাদ। তখন ওই কবরে তাকে জান্নাতি ব্যক্তি মানুষটাকে বলবে, তোমার চেহারা এত সুন্দর কেন? তুমি কে? তুমি কেন? তোমাকে তো আমি চিনলাম না।
মান আনতা, তুমি কে, তোমাকে তো আমি চিনলাম না। তখন ওই ব্যক্তি বলবে আনা আমালু সলিহ, আমি তোমার নেক আমল, আমি তোমার 5 ওয়াক্ত নামাজ, আমি তোমার রোজা, আমি তোমার দান সদকা, আমি তোমার ইবাদত। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলোকে একত্রিত করে আমাকে এই সুন্দর সূরত দিয়েছে। আমি তোমাকে সুসংবাদ, জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আসলাম। 8 নাম্বার হলো তার কবর আর অন্ধকার থাকবে না। কবর তেমনিতে অন্ধকার, যারা নামাজ পড়ে, যারা আল্লাহর গুনাহগুলামি করে, যারা আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলে, ওই অন্ধকার কবরকে আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, তার কবরকে, তার অন্ধকার কবরকে জান্নাতের নূর দিয়ে আলোকিত করে দাও। সুবহানাল্লাহ। 9 নম্বর, আল্লাহ ফেরেশতারা বলবে, বান্দা টেনশন করে ঘুমাই থাকিস না, কবরের মধ্যে টেনশন করে ঘুমাই থাকিস না। বিয়ে করার পর যেমন তার বধূকে নিয়ে, নতুন বিয়ে যখন, নতুন জামাই যখন তার বউকে নিয়ে যখন বাসন করে নিশ্চিন্তায় ঘুমাই থাকে, আল্লাহ তাআলা বলবেন, বান্দা এমন ভাবে কোনো টেনশন করবি না, কিয়ামত পর্যন্ত এই কবরের জগতের মধ্যে, কবরের মধ্যে টেনশন মুক্ত তুই ঘুমাই থাক। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শিক্ষায় ফুৎকার দিবেন, প্রথম ফুৎকারের মধ্যে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয় ফুৎকারের মধ্যে মানুষগুলো, মৃত মানুষগুলো কবর থেকে উঠে দাঁড়াবে। তখন এই জান্নাতি মানুষগুলো কবর থেকে উঠবে, উঠে বলবে, ইয়া ওয়াইলাতা ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা। তখন ওই লোকগুলা কবর থেকে উঠে বলবে, কে আমার এত আরামের ঘুম ভাঙলো, কে আমার এত ঘুম থেকে, আমার এত মিষ্টি ঘুম, আমি যে এত আরামে ঘুমাচ্ছি, কে আমার ঘুম ভাঙলো? তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, হাযা মা ওয়াদার রহমান। এটা হলো রহমানের ওয়াদা করার দিন। রহমানকে সবাই আওয়াজ দিয়ে বলেন, আমাদের রহমানকে। আল্লাহ। আল্লাহ। এটা আপনারা জানেন, আমাদের রহমানকে আল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন একদিন কিয়ামত হবে। ও আল্লাহর বান্দা, তোমাকে আজকে এই জন্য তোমার ঘুম ভাঙানো হয়েছে, যাতে করে তোমার জন্য অপেক্ষাকৃত জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে, এই জাহান্নামের মালিক তোমাকে বানিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। 10 নাম্বার নিয়ামত হচ্ছে জান্নাতি মানুষগুলো যখন, জান্নাতি মানুষগুলোকে আল্লাহ তাআলা সকাল সন্ধ্যা বেলা তাকে বলা হবে, এ বান্দা, এই জান্নাতের কবর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরকে জান্নাত বানাই দিলাম, কিয়ামত পর্যন্ত এই কবরের মধ্যে তুমি থাকবা। সুবহানাল্লাহ। এই 10টি নিয়ামত আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, সবাই বলেন আমিন। এবং 5 ওয়াক্ত নামাজি বানায় দেন সবাইকে, আমিন। আল্লাহ তাআলা আমার মুসলিম ভাইকে কবুল করুন। তাহলে আযান হলে নামাজে যাওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আমরা কেন নামাজে আসি না? এই যে জুমার নামাজে কত মুসল্লি, জুমার নামাজে মুসল্লি অনেকগুলো রয়েছে, কিন্তু আসরের নামাজে গেলে দেখা যায় এক কাতারও মুসল্লি হয় না। কেন? এত ওয়াজ হয়, এত ওয়াজ হওয়ার পরে কেন আমরা আমল করি না? অথচ আমরা জানি নামাজ না পড়লে কি শাস্তি, কত আলোচনা করা হয়, তারপরে আমরা আমল করি না। কেন আমরা আমল করি না? কেন আমরা আমল করি না? তো আমাদের যদি কবরের ভয়ঙ্কর আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের নামাজ ঠিক রাখতে হবে। এখন আমাদের দেশে মুসল্লি বেশি না মসজিদ বেশি না মুসল্লি বেশি? আমাদের দেশে মুসল্লি বেশি, আমাদের দেশে মসজিদ অনেক গুলা রয়েছে। তো দেখেন আল্লাহ রাসূলের যুগে এখন আমাদের দেশের মসজিদগুলো কত সুন্দর, টাইলস, এসি, গরম নাই, গরমকাল আসলে আমাদেরকে এসি দিয়ে বাতাস দেওয়া হয়, আমাদের মসজিদে কত সুন্দর। কিন্তু আমাদের মসজিদ হচ্ছে ফাঁকা, আর মুসল্লি হচ্ছে কি কাঁচা। আল্লাহ রাসূলের মসজিদে নববী ছিল খেজুর গাছের ডাল দিয়ে তৈরি। আল্লাহ রাসূলের জামানায় মসজিদে নববী ছিল, আল্লাহ রাসূলের মসজিদের নববী ছিল খেজুর গাছের ডাল দিয়ে তৈরি। যখন বৃষ্টি আসতো তখন নিচে কাদা হয়ে যেত। সাহাবীরা এবং আল্লাহ রাসূল যখন সিজদা দিত তখন কপালের মধ্যে কাদা লেগে যেত। তখনকার সময় কার্পেট, এই যে মশালা, এগুলা ছিল না। কিন্তু আমাদের যুগে সব কিছু রয়েছে। আল্লাহ রাসূলের যুগে মসজিদ ছিল কাঁচা আর মুসল্লি ছিল ফাঁকা। এখন আমাদের যুগে মসজিদ হচ্ছে ফাঁকা আর মুসল্লি হচ্ছে কি কাঁচা। আল্লাহ রাসূলের যুগে মুসল্লি ছিল, আল্লাহ রাসূলের যুগে মুসল্লি ছিল, মসজিদ ছিল মুসল্লি দিয়ে ভরপুর। কিন্তু আমরা এখন নামাজে আসি না,
আমাদের মসজিদটা সবকিছু সব দিক দিয়ে পারফেক্ট, তারপরে আমরা নামাজ আসি না। অথচ তখন সাহাবে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে কত কষ্ট করে নামাজ দিত, এক ওয়াক্ত নামাজও তারা ছাড়তো না। আল্লাহ নবীজির সময়ে মসজিদ ছিল কাঁচা আর মুসল্লি ছিল ফাঁকা। আমাদের মসজিদগুলো কত সুন্দর, এসি রয়েছে, তারপরে আমরা নামাজে আসি না, তারপরে আমরা নিজেদের সময়টুকু খেলায় ধুলার মধ্যে নিয়োজিত করে ফেলি। আমরা বলি কি হয়েছে, নামাজ পড়ার সময় তারা আছে, ফজরের নামাজ আমাদের ঘুমের মধ্যে চলে যায়। অথচ আল্লাহ নবী বলেছেন ফজরের 2 রাকাতের সুন্নাত আর ফজরের ফরজ নামাজের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ দামি। অথচ এই নামাজ আমরা বেশিরভাগ মুসল্লি আমরা এই নামাজ মিস দিই। আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যদি ফজরের সালাত আদায় করার পর যখন সেই ওই ব্যক্তি তার দুনিয়াবি যত যাবতীয় সমস্ত কাজকর্ম আছে, যারা গাড়ি চালায় ড্রাইভার, এরা যখন গাড়ির মধ্যে চলে যায় গাড়ি ড্রাইভ করার জন্য, তাদেরকে আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ। যারা ফজরের সালাত আদায় করেন আল্লাহ তাআলা, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন ফাকাত বারিআত জিম্মাতুল্লাহ, ওই ব্যক্তি জিম্মা আল্লাহ তাআলা নিজেই নিয়ে নেন। তাহলে বলেন তো যার জিম্মা আল্লাহ নিজেই নিয়ে নেন তার প্রতি কি পৃথিবীর কেউ করতে পারবে? যে ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায় তার প্রতি কেউ করতে পারে না। এখন আমরা ফজরের নামাজ আদায় করি না, ঘুমের মধ্যে চলে যাই। জুহুর আমাদের খেলাধুলার মধ্যে, ঘুমের মধ্যে, কাজকর্মের মধ্যে চলে যাই। আসর আমাদেরকে খেলাধুলার মধ্যে চলে যায়, মাগরিবও আমাদের খেলাধুলার মধ্যে চলে যায়, এশা আমাদের বিনোদনের মধ্যে চলে যায়। কবি অনেক সুন্দর করে বলেন ফজরের কম গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শতকাত। ফজরের কম গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শতকাত। খেলাই গেল আছরে কাল, মাগরিব পড়লে না নামাজের সাথ। ফজরের কম গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শতকাত। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবারও নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না তোলাত। ফজরের কম গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শতকাত। তোমার মতো নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। তোমার মতো নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে বান্ধবীর ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না তার। নামাজ পড়া করে মুমিন কাফের, বিশ্বাসে আবাদ করে বুকের জমিন। ফজরের কম গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শতকাত। সালাত কায়েম করা ঈমানের দাবি, পরকাল মুখী করো মনটাকে আজ। ফজরের কম গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শতকাত। তো আমাদের আজকের আলোচনা বিষয় হচ্ছে সব মিলিয়ে নামাজের কথা সব সময় বলা হয়। তো আমাদের নামাজকে ঠিক রাখতে হবে। আমরা সবাই নামাজ পড়বো তো? সবাই পড়বো তো? আল্লাহ তাআলা সবাইকে কবুল করে এবং 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সাথে আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।